নড়াইল একটি প্রাচীন জনপদ। কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য এই জেলা আপন মহিমায় ভাস্বর। মধুমতি, চিত্রা, নবগঙ্গা আর কাজলা নদীর প্রবাহমানতা এই জেলাকে দিয়েছে স্বতন্ত্র পরিচয়। এই জেলাতেই জন্ম চিত্রকর এস এম সুলতানের। তার পুরো নাম শেখ মোহাম্মদ সুলতান, তবে এস এম সুলতান নামেই তিনি অধিক পরিচিত। বাংলাদেশের আধুনিক শিল্পকলা আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে যে কয়েকজন শিল্পী অগ্রণী ভূমিকা পালন করেছেন, এস এম সুলতান তাদের মধ্যে অন্যতম। তিনি ভারতীয় উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ শিল্পীদের একজন হিসাবে বিবেচিত। আজকে আমরা চলে এসেছি নড়াইলের এস এম সুলতানের জাদুঘর ও বাড়িতে, যেখানে তার মৃতদেহ শায়িত আছে পরম মমতায়। 1923 সালের 10ই আগস্ট নড়াইলের মাঝিমদিয়ার এক দরিদ্র কৃষক পরিবারে বাংলার এই কৃতি সন্তানের জন্ম। পারিবারিক ডাকনাম লাল মিয়া। শৈশবে তাকে লাল মিয়া বলেই ডাকত। দারিদ্র্যের শত বাধা থাকা সত্ত্বেও 1928 সালে তার পিতা তাকে নড়াইলের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে ভর্তি করিয়ে দেন। 5 বছর পর থেমে যায় তার পড়াশোনা। এরপর বাবার সঙ্গে রাজমিস্ত্রির কাজ করেন। এখানেই এস এম সুলতানের শুরু। চলতে থাকে বিভিন্ন দালানে দালানে ছবি আঁকা। 1938 সালে এস এম সুলতান কলকাতায় চলে আসেন। এ সময় কলকাতায় এসে তিনি ধীরেন্দ্রনাথ রায়ের বাড়িতেই ওঠেন। ইচ্ছে ছিল অর্থ উপার্জনের পাশাপাশি শিল্প শিক্ষা। 1941 সালে সরোয়ার্দির সহযোগিতায় তিনি কলকাতা আর্ট স্কুলে ভর্তি হন। 3 বছর আর্ট স্কুলে পড়ার পর তিনি ফ্রিল্যান্স শিল্পীর জীবন শুরু করেন। শিশুদের নিয়ে সুলতানের বহু স্বপ্ন ছিল। 1953 সালে তিনি নড়াইলে ফিরে আসেন এবং শিশু শিক্ষায় মনোনিবেশ করেন। নড়াইলে তিনি নন্দনকানন নামের একটি প্রাইমারি ও একটি হাই স্কুল এবং একটি আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন। শিশুদের জন্য কিছু করার আগ্রহ থেকে তার শেষ বয়সে তিনি শিশু স্বর্গ ও চারুপীঠ প্রতিষ্ঠা করেন। শিশুদের জন্য তিনি একটি বিরাট নৌকা বানিয়েছিলেন। তার জীবনের মূল সুরটি ছিল গ্রামীণ জীবন, কৃষক ও কৃষিকাজের ছন্দের সঙ্গে বাঁধা। গ্রামীণ জীবন থেকেই তিনি আবিষ্কার করেছেন বাঙালি জীবনের উৎস কেন্দ্রটি বাঙালির দ্রোহ ও প্রতিবাদ, বিপ্লব ও সংগ্রাম, নানান প্রতিকূলতার সঙ্গে লড়াই করে টিকে থাকার ইতিহাস, অনুপ্রেরণা। গ্রামীণ জীবনেই তিনি খুঁজে পেয়েছিলেন বাঙালির ইতিহাস ও সংস্কৃতি। তিনি কৃষক পুরুষকে দিয়েছেন পেশিবহুল ও বলশালী দেহ, আর কৃষক রমণীকে দিয়েছেন সুঠাম ও সুঢল গড়ন, দিয়েছেন লাবণ্য ও শক্তি। ঢাকায় আঁকা তার কিছু ছবি দিয়ে 1976 সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি একটি প্রদর্শনী আয়োজন করে। মূলত এই প্রদর্শনীটি তাকে নতুন করে পরিচয় করিয়ে দেয়। এই ছবিগুলি তাকে নিম্নবর্গীয় মানুষের প্রতিনিধি ও তাদের নন্দন চিন্তার রূপকার হিসাবে পরিচিত করে। তার ছবিতে কৃষকই হচ্ছেন জীবনের প্রতিনিধি এবং গ্রাম হচ্ছে বিশ্বের কেন্দ্র। গ্রাম ও গ্রামের মানুষের মধ্যেই তিনি খুঁজে পেয়েছিলেন তার সৃষ্টির প্রেরণা। এজন্যই কৃষক ও তাদের জীবন একটি কিংবদন্তি শক্তি হিসাবে সকলের চোখ তার ছবিতে উঠে এসেছে। অবয়ব বা আকৃতিধর্মিতাই তার কাজের প্রধান দিক। তিনি আধুনিক শিল্পের চর্চা করেননি। তিনি আধুনিক ও নিরবয়ব শিল্পের চর্চা করেননি। তার আধুনিকতা ছিল জীবনের অবিনাশী বোধ ও শিকড়ের শক্তিকে প্রতিষ্ঠা করা। এস এম সুলতান নির্দিষ্ট নিয়মের প্রতি গুরুত্ব দেননি, দিয়েছেন মানুষের অন্তর্নিহিত শক্তির উত্থানকে। উপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াই ও উপনিবেশিকোত্তর সংগ্রামের নানা প্রকাশকে তিনি সময়ের দাবির পরিপ্রেক্ষিতে তুলে ধরেছেন। এটি তার দৃষ্টিতে আধুনিকতা। তার কাজের মধ্যে ল্যান্ডস্কেপ, প্রতিকৃতি এবং আত্মপ্রকৃতি অন্তর্ভুক্ত।
যার অধিকাংশ বাংলার কৃষক ও কৃষি জীবনের চিত্রায়ন। তার চিত্রের পেশিবহুল কৃষক এবং তাদের জীবন সংগ্রামের প্রতিফলন বাংলাদেশের আধুনিক শিল্পে অভিব্যক্তিবাদের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আবহমান বাংলার ইতিহাস ঐতিহ্য, দ্রোহ প্রতিবাদ, বিপ্লব সংগ্রাম এবং বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও টিকে থাকার ইতিহাস তার শিল্পকর্মকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল। যেখানে গ্রামীণ জীবনের পরিপূর্ণতা, প্রাণ প্রাচুর্যের পাশাপাশি শ্রেণীদ্বন্দ্ব ও গ্রামীণ অর্থনীতির চিত্র ফুটে উঠেছে, তার চিত্রকর্মে বিশ্ব সভ্যতার কেন্দ্র হিসাবে গ্রামের মহিমা উঠে এসেছে এবং কৃষককে এই কেন্দ্রের রূপকার হিসাবে ফুটিয়ে তোলা হয়েছে। তিনি বাংলাদেশের চিত্রকলাকে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকায় তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বৃক্ষরোপণ, চর দখল, জমি চাষ এবং মাছ ধরা। তিনি ছিলেন একজন সুরসাধক ও বাঁশিবাদক। সুলতান তেল রং ও জল রঙের ছবি এঁকেছেন, ব্যবহার করেছেন সাধারণ কাগজ, সাধারণ রং ও চটের ক্যানভাস। এস এম সুলতান 1994 সালের 10 অক্টোবর যশোরে সম্মিলিত সামরিক হাসপাতালে বিকেল 4:35 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি শিশুদের আঁকা শেখাতেন।